নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একদম সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যা এই আগামী দিনগুলোতে অর্থাৎ প্রচণ্ড গরমের দিনে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। জিওল মাছের ঝোল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই সিম্পল রেসিপি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপি, সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। যেসব বন্ধুরা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। জিওল মাছ বা জ্যান্ত মাছের রেসিপি বানাতে আমি এখানে কি কি নিয়ে নিয়েছি একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু বেশ কচি নরম নরম ডাঁটা আমি কিছুটা কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, কয়েকটা বিনসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে জিওল মাছ বলতে বন্ধুরা আমার এখানে এটা ল্যাঠা মাছ আছে। আপনারা কিন্তু এই ধরনের যে কোনো জ্যান্ত মাছ নিতে পারেন, যে কোনো জিওল মাছও হতে পারে বা যে কোনো জ্যান্ত মাছ দিয়েই করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বড়ি, এগুলো কিন্তু আমার ঘরে তৈরি করা বড়ি। তাহলে চলুন এই গরমে এই সুস্বাদু ঝোলের রেসিপি শুরু করা যাক। আজ কিন্তু একদম সিম্পল অথচ খুব উপকারী এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে মাছগুলোকে নিয়ে আমি একটু মাছে নুন হলুদ মাখিয়ে নেব। সুন্দর করে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে সবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। আপনারা কিন্তু এখানে যে কোনো তেল দিয়েই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি যেহেতু বেশিরভাগ রেসিপি রাইস ব্র্যান অয়েল দিয়ে খাই, তাই জন্য আমি রাইস ব্র্যান অয়েল দিয়েছি। বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইবার বড়ি ভাজার তেলেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। প্রচণ্ড গরমের দিন কিন্তু এসেই গেছে বন্ধুরা। এই গরমের দিন থেকে বাঁচতে আর সবার আগে আমাদের শরীর সুস্থ রাখতে হবে। তাই শরীর সুস্থ রাখার জন্য এই ধরনের জিওল মাছ বা যে কোনো ধরনের জ্যান্ত মাছের ঝোল কিন্তু খুবই উপকারী। একদম সিম্পল আর সাধারণভাবে আজকের রেসিপি আমি দেখাচ্ছি আপনাদের। আশা করছি অন্য দিনের মতো আজও কিন্তু আপনাদের ভালো লাগবে। মাছগুলো কিন্তু আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। খুব কড়া করে কিন্তু এই মাছ একদমই ভাজা যাবে না। এবার আমি তুলে নেব। মাছ তুলে নিয়ে এইবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু 5 ফোড়ন। আমি আজকের এই মাছের ঝোল কিন্তু একদমই বেশি তেল মশলা কিছুই ব্যবহার করব না। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হতে হতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। আমি সব গুঁড়ো মশলা নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই জায়গায় গোটা মশলাও কিন্তু নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতেই পারেন। মশলা বলতে এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা নিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। যেহেতু স্বাস্থ্যকর রেসিপি আমি কিন্তু খুব সিম্পল কয়েকটা মশলাই নিচ্ছি। নিয়ে নিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর নেব আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব আমি। দিয়ে একটু মশলাটা মিশিয়ে নেব। এইভাবে কিন্তু সব গুঁড়ো মশলা একসাথে জলে এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে যদি রেসিপির মধ্যে দিই কিন্তু বেশি সুবিধা হয়, আমাদের মশলাটা পুড়ে যাবার ভয় থাকে না। এইভাবে একটা মশলা কিন্তু আমি তৈরি করে নিলাম। তো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। এবার আমি এর উপরে একটু নুন দিয়ে দিলাম।
সবজিগুলো খুব ভাজার দরকার নেই, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে তেলের মধ্যে। যে কোনো স্বাস্থ্যকর পুষ্টিকর রেসিপির ক্ষেত্রেই কিন্তু সবজি বেশি ভাজবার প্রয়োজন হয় না। নুন দিয়ে দিয়েছি, সবজি থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। এই সময় কিন্তু সজনে ডাঁটা খাওয়াটা খুবই উপকার, শরীর পেট দুটোই ঠান্ডা করবে আমাদের, অনেক রকম রোগের হাত থেকেও কিন্তু বাঁচাবে এই সজনে ডাঁটা। সব কিছু একটু মিনিট দুয়েক আমি নেড়ে নিচ্ছি গ্যাসটা কমিয়ে। সবজি আমার এদিক ওদিক করে নাড়া হয়ে গেছে। এইবার আমি যে মশলার পেস্টটা তৈরি করলাম সেইটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। ধনে জিরে মরিচ এই মশলা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই। এই ক্ষেত্রে চাইলে আপনারা কিন্তু এখানে একটু আদা বাটা ব্যবহার করতে পারেন। আমি একদমই সিম্পলভাবে আর চটজলদি এই রেসিপি তৈরি করব, তাই কিন্তু আদা বাটাও এখানে আমি ব্যবহার করলাম না। আপনারা যদি মিক্সিতে পেস্ট করে দেন গোটা মশলা, সেক্ষেত্রে কিন্তু এখানে এক টুকরো আদাও দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো স্বাদ হবে। আমার কিন্তু মিনিট দেড়েক ধরে মশলা নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে সবজির সাথে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল, সরি বন্ধুরা জল। যেহেতু ঝোল করব আমি, একটু জলের পরিমাণটা বেশি দেব। সবজিটা সেদ্ধ হবে, সেই সাথে মাছ বড়ি সব কিছু তো পড়বে, সেই মতো জলটা দিতে হবে। একটু পাতলা ঝোলই করব। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে না দিয়ে আমি গোটাই দিয়েছি, কারণ এই ঝোল কিন্তু বেশি ঝাল খায় না, গোলমরিচ দেয়া আছে। যার প্রয়োজন হবে সে লঙ্কা ভাতে মেখে নিয়ে খাবে। আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম। ফিরে এলাম আমি 5 মিনিট পর। আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সবজি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা মাছ আর বড়ি একসাথে দিয়ে দিলাম। যদিও আপনারা কেনা বড়ি ব্যবহার করবেন, আমার তো ঘরের বড়ি, অল্প সময়ে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কেনা বড়ির ক্ষেত্রে আর একটু আগে বড়িটা দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর করে নরম হয়ে যাবে। আবার মিনিট দুয়েকের জন্য আমি কিন্তু চাপা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম কিন্তু 2 মিনিট পর। খুব সুন্দর করে কিন্তু মাছও আমার ঝোলের সাথে সিদ্ধ হয়ে গেছে। এতটা পর্যন্ত যে সব বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন, সে সকল বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, তাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে কেমন লাগলো আমার এই হালকা পোলকা মাছের ঝোলের রেসিপি? বন্ধুরা, প্রচণ্ড গরমের হাত থেকে নিজেদের শরীরকে সুস্থ রাখতে এই ধরনের ঝোলের রেসিপি কিন্তু খুবই কাজে লাগবে আমাদের। শুধু এক টুকরো লেবু দরকার গরম ভাতের সাথে, আর কিন্তু কিচ্ছু প্রয়োজন হবে না এই গরমে। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আজ তাহলে এখানেই শেষ করছি আমার জিওল মাছের ঝোলের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।